প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই কোভিড-19 মহামারী যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমরা সবাই সুরক্ষিত থাকবে নিজেরা এবং অন্যদেরকেও সুরক্ষিত রাখবে। তো আমি গত 2টি ক্লাস করেছি গণিতে বাস্তব সংখ্যার উপর। এখন বাস্তব সংখ্যার যে আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ পর্যন্ত করেছি। আজকে দেখো যে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়, যেমন দেওয়া আছে 7.4 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে আসন্ন 3 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নিম্ন ক্লাসে আমরা বর্গমূল নির্ণয় করেছি, এখানেও আমরা বর্গমূল নির্ণয় করব। এখানে এই বর্গমূল নির্ণয়ের মধ্যে আর কোনো তফাৎ নেই। এখানে হয়তো আবৃত দশমিকের বর্গমূল নির্ণয় করতে হবে অথবা দশমিকের বর্গমূল নির্ণয় করতে হবে। আমি এখন দেখা যাচ্ছে যে আবৃত দশমিকের কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়। অথবা প্রথমে একটা সংখ্যা দেখা যায় যে 2 প্রথমে কত আছে? 2 এর আমাকে বলা হয়েছে 4 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। কার? 2 এর। তাহলে আমরা প্রথমে লিখলাম যে 2 লেখার পর আমি দশমিক দেব, দশমিক দিয়ে আমি ক ঘর নেব 4 ঘর। তাহলে আমি এখানে 4 জোড়া শূন্য দিয়ে দেব। আমরা যেহেতু দশমিক এখানে 4 ঘর 2 নিতে হবে, 4 ঘর। সুতরাং তুমি সহজে বোঝার জন্য দশমিক দিয়ে 4 জোড়া সংখ্যা নিবা। তাহলে 4 জোড়া নিবা কোথা থেকে? যেহেতু কোনো অঙ্ক নাই, সুতরাং কত দিয়ে দেবা? 0। এবার তুমি বর্গমূল নির্ণয় করো। এখানে কত আছে? 2। কত এই বর্গের সমান? 1 একে 1, 2 দুগুণে 4। তাহলে আমি কত দেব? 1 দিলে 1 একে 1। এবার তুমি বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 1 চাইলে 1 হবে। এবার এখানে দেখো 1 এর ডবল হবে 2, 1 এর কমন হবে দ্বিগুণ, 1 এর দ্বিগুণ 2 হবে। এরপর আমরা ভাগের সময় আমরা কগার নাম নিই? 1 ঘর। এখানে নিতে হবে জোড়া, এখানে নিতে হবে কি? জোড়া। তাহলে আমি জোড়া নিতে হলে 2 ঘর, কিন্তু এখানে কি আছে? দশমিক আছে। তাহলে আমি এখানে ভাগ করে দশমিক বিন্দু দিয়ে এখানে 1 জোড়া নিলাম। কত নিলাম? 100 হলো। এখন দেখো এখানে আছে 100, এখানে আছে কত? 2। এখানে এমন একটি সংখ্যা দিবা, এখানে একই সংখ্যা দিবে যাতে কি হয়? 100 এর বেশি না হয়। এখন তোমরা কিভাবে দিবে দেখো, আমি এই 2 দিয়ে 10 এর ভাগ করো, 5 দুগুণে 10। তাহলে আমি প্রথমে 5 দিয়ে দেখি যে 1 5 দিয়ে দিলে 5 5 25, এখানে হবে 2, 5 25 125। 5 বার যাবে না, তাহলে আমি দেবো কত? 60। এখানে 60 দিলাম, এখানেও কত? 60 দিলে এবার গুণ করো। 7 7 16 6 1 7 দুগুণে 8 একে 9। বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 60। শিক্ষার্থীবৃন্দ 60। এবার আমি কখন কয় জোড়া নামাবো? 1 জোড়া। শূন্য কেন নামাবো?
এখানে হলো 14 ডবল হবে 28। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে আছে কত 28, এখানে আছে কত 40। আমি যদি দুইবার দিই, দুই দুগুণে কত 4, তাহলে আমি দুইবার দিতে পারবো না, আমি দিব কবার একবার। তাহলে এখানে আমি যদি 1 দিই, এখানেও আমি কত দেব 1, তাহলে 281। বিয়োগ করা, বিয়োগ করলে হবে 9, 9 আছে 8 একে 9, 1 1 119, 100 কত হয় 19। এবার নামাবে 1 জোড়া। এবার এই রাশির ডবল, এখানে দেখো 141 এর ডবল কত 2, মানে ডবল মানে দ্বিগুণ, তাহলে 2 একে 2, 7 দুগুণে 8, 2 একে 2। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে আছে 2, এখানে আছে কত 11, তাহলে আমরা কবার দিতে পারি? প্রথমে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10, তাহলে আমরা 2 8 5 2 5 দাও। 5 দুগুণে 5 25, 5 2, 5 দুগুণে 10, 7 2 12 2 হাতে 1, 5 40, 140, 5 দুগুণে 10 হয় 14। তাহলে দেখো কবার 5 বার যাবে না, তাহলে আমি কবার দেব 4 বার দিয়ে দেখো। 4 বার দিলে 7 16, 18 1 7 2 8 একে 9, 4 32, 32 এ 2 18 3, 8 দুগুণে 7 দুগুণে 8 আর 3 11, 11,296, তাহলে আমার পাওয়া যাবে 4 বার। এখন দেখো কবার হবে 4 বার, তো 4 বার দিলে আমার কত হয় 4 ছাড়া 16 6 18 7 দুগুণে 8 একে 9 হাতে না 4 32 2 হাতে 3, 7 দুগুণে 8 আর 3 11। এবার বিয়োগ করো 7 হাতে 1 0 হাতে 1 3 6। এবার আমি নামাবো কখন 1 2 বার। এবার এটা ডবল, এটা ডবল হলে কত হবে 7 দুগুণে 8, 2 একে 2, 7 দুগুণে 8, 2 একে 2। শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো এখানে আছে কত 60, এখানে আছে কত 28, তাহলে আমার যাবে কবার 2 বার দাও। 2 বার দিলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 2 দুগুণে 4 একে 5, 7 8 দুগুণে 16, 6 1, 2 দুগুণে 4 একে 5, বিয়োগ করো 6 3 8 3। শিক্ষার্থীবৃন্দ আমরা খেয়াল করি যে আমাকে কতবার নিতে বলেছে দশমিকের পরে 4 বার, 1 2 3 4, তাহলে আবার বর্গমূল নির্ণয় করতে হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গ মূল হলো কত 1.4142। এবার শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে বলা হয়েছে আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত, কত দশমিক 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা কি করব 3 দশমিক স্থান পর্যন্ত আমরা কিভাবে নিব? 3 দশমিক স্থান পর্যন্ত আমরা কিভাবে নিব? আমরা দশমিকের পরে আছে কয়বার 4 বার আছে। দেখো এখানে দশমিকের পরে আছে কবার 1 2 3 4 বার আছে। এই 4 বার থেকে আমি নিব কত আসন্ন 3, তাহলে আমি নিব 1 2 3 বার। কয়বার নিব 1 বার 2 বার 3 বার। এখন যদি এই চতুর্থ ঘরটা 4 এর উপর হয়, কতের উপর হয় 4 এর উপর হয়, তাহলে এখানে 1 বেশি হবে, আর যদি 4 এর কম হয় তাহলে এই সংখ্যাটাই থেকে যাবে। তাহলে আসন্ন
স্থান পর্যন্ত বর্গমূল হলো 1.414। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণ নিয়মে বর্গমূল বের করে ফেলছি 7 স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর, কিন্তু আমাকে আসন্ন বলা হয়েছে 3 ঘর। তাহলে আমি দশমিকের পরে কখন নির্ণয় করবো? 4 ঘর নিব, কখন? 2 ঘর। তাহলে 2 ঘর নেওয়ার পর নিব 4 ঘর, কিন্তু আমাকে বলা হয়েছে 3 স্থান পর্যন্ত। তাহলে 3 স্থান পর্যন্ত দশমিকের পরে 1 2 3 ঘর নেবা। 3 ঘর নেওয়ার পর চতুর্থ ঘর যদি 4 এর উপর হয়, অর্থাৎ 4 থেকে বড় হয়, তাহলে এই ঘরে তৃতীয় ঘরে 1 যোগ হবে। আর যদি 4 বা 4 এর কম হয়, তাহলে তৃতীয় ঘরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই হবে বর্গমূল। তাহলে আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো, আমি আবৃত দশমিকের একটা দেখা দিই। এবার আমি দেখাই যে আবৃত দশমিক। আবৃত দশমিক হলো 0.25 কোণে। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যে এখানে আছে 0.2 কোণে 5 কোণে। এটা কি আবৃত দশমিক। আমার আগের অঙ্কটা ছিল দশমিক কত? শুধু ছিল 2। আমরা দশমিক দিয়ে দশমিকের পরে আমরা 4 জোড়া শূন্য দিয়ে আমরা 4টা ঘর বসাবো। এখন আমি কি করব? যেহেতু আবৃত দশমিক আছে, সুতরাং আমি এটাকে লিখব 0.25 25 25 25 1 2 3 4 জোড়া। আমি ঠিক এভাবে নেব। কিভাবে নেব? এভাবে আমি কোথায় থেকে, যেহেতু আবৃত দশমিক 25 25, এই 25 দিয়ে আমি ক জোড়া মিলাবো? 4 জোড়া মিলাবো। এবার পূর্বের নিয়মে আসো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4, এখানে 0.0 দিলাম। যেহেতু আমার দশমিক দিয়ে আরম্ভ, আমি এখানে দশমিক দিলাম। এরপর দেখো যে এখানে 1 জোড়া 25 কত এর বর্গের সমান? 5 5 25। তাহলে আমি প্রথমে 5 বার দিলাম, 5 5 25 বিয়োগ করলে 0। তাহলে এবার আমি কি করব? এই 5 এর ডবল হলো 10। শিক্ষার্থীবৃন্দ, আমি 1 ঘর নামাতে পারি, 1 জোড়া নামালাম, কিন্তু 1 জোড়ার মধ্যে যায় না। 1 জোড়ার মধ্যে যায় না যাওয়ার পরে আমি কি করব? এখানে দেব 0, এখানে আমি কত দেব? 0। এরপর আমি আরেক জোড়া নামাবো। এবার দেখো, এবার কত যাবে? ঠিক এখানে 4 দিবা, এখানে ঠিক একই সংখ্যা দিবে। এখানে আছে 10, এখানে আছে কত? 25। তাহলে আমি কত দেব? 2 বার। কবার দেব? 2 বার দেব। 2 বার দিলে দেখো 2 দুগুণে 4 0 0 2 একে 2। এবার বিয়োগ করো 1 2 5। এবার নাম্বার কত? 1 জোড়া নামাবার পরে এবার দেখো এটা ডবল কত হবে? 2 দুগুণে 4 0 5 দুগুণে 10। এবার দেখো এখানে আছে 10, এখানে আছে কত? এখানে আছে 10, এখানে আছে কত? 52। স্যার এটা সংক্ষেপে মানে তুমি যাতে সহজে করতে পারো এইজন্য আমি বুঝাচ্ছি। তাহলে 10 দিলে 5 দুগুণে কত? 5 10 50। তাহলে আমি 5 বার দিই, 5 বার দিলে ঠিক 5 5 5 25 4 5 কত? 4
4 5 26 4 25 ভাগ 2 4 5 26 2 পাশে 2 হাতে রয়েছে 2 2 নামে যাবে তারপরে 0 5 থেকে 5 বিয়োগ করলে 0 0 2 আছে 1 সমান 9 1 শিক্ষার্থীবৃন্দ আমার যাওয়ার দরকার নেই যেহেতু দশমিকের পরে কখন নিচ্ছে আমাকে 4 ঘর আমি এখানে কখন নিচ্ছি 1 2 3 4 তাহলে আমরা লিখবো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো 0.5025 আসন্ন 3 স্থান পর্যন্ত বর্গমূল কত 0.50 এবার এখানে দেখো স্যার যে এখানে আছে কত 5025 এখানে কি আছে চতুর্থ ঘরটা সাইডের উপর আছে যদি চতুর্থ ঘর সাইডের উপর থাকে তাহলে তৃতীয় ঘরে কত যোগ হবে 1 যোগ করলে 2 আর 1 3 তাহলে আমরা 4 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে আসন্ন 3 স্থান পর্যন্ত নিলাম আশা করি সকল শিক্ষার্থী তোমরা এই নিয়মে যে বর্গমূল নির্ণয় করতে পারবে 4 স্থান পর্যন্ত নির্ণয় করে আসন্ন 3 স্থান পর্যন্ত সবাই লিখতে পারবে এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা 20 নম্বর আছে নিচের সংখ্যাগুলো মূলদ অমূলদ নির্ণয় করো এটা আমরা আশা করি সবাই পারবে যেহেতু আমি মূলদ অমূলদ নির্ণয় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সুতরাং এটা তোমরা পারবে এরপর দেখো 22 নম্বর 21 নম্বর অঙ্কটা দেখো 21 নম্বর অঙ্কটা আছে n equal to 2x minus 1 2x minus 1 x element n হলে দেখাও যে n square equal to n square a n square a 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 1 শিক্ষার্থীবৃন্দ আমরা গত কয়েক ক্লাসে আমরা দেখাই দিয়েছি যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা যে কোনো বিজোড় সংখ্যাকে 4 অথবা 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 1 এখন ঠিক এই অঙ্কটা এখানে লেখা আছে n = 2x - 1 x এলিমেন্ট n হলে দেখাও যে n স্কয়ার কে অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত থাকবে ভাগশেষ থাকবে 1 এখন দেখো কেমনে এটা বিজোড় সংখ্যা বলবা যে কোনো জোড় সংখ্যার গুণিতক থেকে যে কোনো জোড় সংখ্যার গুণিতক থেকে 1 বিয়োগ করলে বিজোড় অথবা যে কোনো জোড় সংখ্যার গুণিতকের সাথে 1 যোগ করলে সেটা হবে বিজোড় তাহলে আমরা লিখলাম সুতরাং দেওয়া আছে n equal to 2x minus 1 n square equal 2x minus 1 whole square এখানে শিক্ষার্থীবৃন্দ এখানে x equal কত হবে 1 2 3 আমরা এই অঙ্কটাকে আমি দুই নিয়মে করতে পারি তোমরা যেভাবে প্রমাণ করে দিতে পারো হবে আমি দেখাই যে এখানে আছে n square equal 2x
minus 1 whole square এখন আমি ধরলাম যে x এর মান যেটা স্বাভাবিক সংখ্যা x এর মান 1 2 3 এই সংখ্যাগুলো হতে পারে এখন দেখো x equal to যদি আমি কত বসি 1 হলে এখন দেখো x equal to 1 হলে কি হবে n square equal 2 into 1 minus 1 whole square equal 1 whole square equal 1 এখন দেখো একে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 1 একে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1 এরপর দেখো আমি যদি x equal 2 হলে n square equal 2 into 2 minus 1 whole square equal 2 দুগুণে 6 6 এর ভিতরে 1 জানে 3 square equal 9 এখন দেখো 9 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এই 9 8 দ্বারা ভাগ করো 8 কে 8 1 ভাগশেষ হবে 1 এরপর শিক্ষার্থীবৃন্দ দেখো x equal to যদি 3 হয় তাহলে n square equal 2 into 3 minus 1 whole square equal 3 দুগুণে 6 6 এর ভিতরে 1 জানে 5 5 square equal কত 5 5 25 এখন 25 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 25 কে আমি 8 দ্বারা ভাগ করি 3 8 24 1 তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি এখানে 1 2 3 দিলাম তাহলে তুমি যে কোনো সংখ্যাই নাও দেখা যাবে যে এটাকে কত দ্বারা 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হবে 1 সুতরাং দেখা যায় যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 1 তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা এটা পুরোপুরি বুঝতে পারছি যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত 1 এরপর দেখো যে 22 নাম্বার অঙ্কটা আছে √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা এটা একটা সৃজনশীল এই সৃজনশীলটার মতো আমি অঙ্কগুলো করা দিয়েছি সুতরাং আমি এই সৃজনশীলটা করাবো না এখানে আছে √5 ও √4 দুইটি বাস্তব সংখ্যা কোনটি মূলদ কোনটি অমূলদ সহজে আমরা বুঝতে পারি √5 অমূলদ 4 মূলদ এরপর বলা হচ্ছে √5 ও 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো এটাও আমরা পারবো দেখা দিচ্ছে এবং প্রমাণ করে যে √5 একটি অমূলদ সংখ্যা আমরা দেখা দিচ্ছি √2 √3 √11 অমূলদ সংখ্যা তাহলে তোমরা এটা পারবে যে √5 একটি কি সংখ্যা অমূলদ সংখ্যা তাহলে আমরা এখন আমি যাব 23 ক সরল এবার আমি কোথায় যাব 23 ক সরল ক সরল করা আছে প্রথম বন্ধনী 0.3 পৌনঃপুনিক ইনটু 0.83 পৌনঃপুনিক বাই প্রথম বন্ধনী 0.5 পৌনঃপুনিক ইনটু 0.1 পৌনঃপুনিক
এখানে 5 এর উপর পরপরিক নাই, যোগ 0.35 পরপরিক বা 0.08 পরপরিক। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নটা উঠেছে। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা গুণ করাইছি, ভাগ করাইছি, যোগ করাইছি, বিয়োগ করাইছি। তাইলে স্মরণে কি যে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে করা। তাহলে এখানে যেহেতু বন্ধনী আছে, তাহলে আমি আগে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ করার পূর্বে আমাকে কি করতে হবে, যেহেতু একটা দশমিক ভগ্নাংশ আছে, এই দশমিক ভগ্নাংশগুলোকে আমি সহজে কি করব, যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। দশমিক ভগ্নাংশগুলোকে আমি কোথায় নেব, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে রূপান্তর করলে দেখো 0.3 পৌনঃপুনিক, তাহলে কি হবে, পৌনঃপুনিকের জন্য একটা 9 3 ইনটু 11 পৌনঃপুনিক আছে একটা 9, 11 উপর 9 0, 83 বিয়োগ 3 বা এখানে দেখো এখানে কি আছে, পৌনঃপুনিক নাই, তাহলে দশমিকের জন্য 1 1 1 0 5 ইনটু এখানে আছে 10.1 পৌনঃপুনিক, পৌনঃপুনিকের 9 1 1 1 0 প্লাস 0 এখানে কয়ের উপর পৌনঃপুনিক 11 পৌনঃপুনিক একটা 9 11 উপর 9 0, তাহলে 35 বিয়োগ 3। এটা আমরা বুঝাই না, যেহেতু আমি পূর্বে এটা বুঝাই দিয়েছি যে পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাটা বিয়োগ হবে, বা একটার উপর পৌনঃপুনিক 9 0 8, 8 থেকে 0 বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, বা 0 বিয়োগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না। এই পদ দেখো 9/3 ইনটু 90/80 বা এখানে দেখো এখানে যে এখানে কাটা যায় 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10, 9 দুগুণে 18/1 যোগ এখানে দেখো 90/32 বা 90/8, এখানে দেখো 8.80, 8.80 9.90, 3 3 9, তাহলে